আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমি বলছিলাম জামালপুর ওভারপাসকে নিয়ে একটা ভিডিও তৈরি করব। সো আজকে ফাইনালে চলে আসছি জামালপুর ওভারপাসে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কিন্তু এই ওভারপাসটা অন্যতম। তো ওভারপাস সম্পর্কে আপনাদেরকে জানাবো। মূলত জামালপুর ওভারপাসটা 2019 সালে কাজ শুরু হয়। এর প্রকল্পের আনুমানিক ব্যয় 70 থেকে 80 কোটি টাকা। তো আপনার ঘরে আজকে দেখামু আঙ্গরে জামালপুর ওভারপাসটা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের মধ্যে এই ওভারপাসটাই সর্বপ্রথম হয়েছে। ওভারপাস নির্মাণের একটা কাহিনী আছে। আঙ্গর জামালপুরে গেট পারে যেই জ্যামজট লাগে থাকে রে ভাই, যদি একবার না আহেন তাহলে বুঝতে পারবেন না। যদি একবার আহেন তাহলেই বুঝবেন যে গেট পারে জ্যামটা কি থাকে। এই ওভারপাস দেওয়াতে ভাই অনেক উপকার হয়েছে। কথা কইতে কইতে ব্রিজের উপরে পড়ছি। এই দেখেন, এটা স্টেশনের রাস্তা, রেল লাইন উপর থেকে দেখতেছি। এটা ব্রিজের মূল মাথা। এটা তো আপনাদের ঘুরে ঘুরে দেখাম আজকে। এটা হলো ময়মনসিংহ রোড, আর এই পাশে দেখতে পাচ্ছেন দেওয়ানগঞ্জ লাইন। এটা সোজা দেওয়ানগঞ্জ গেছে গা একবারে। আর এটা শৈশবাড়ির লাইন। এই যে আমি জুম করে দেখাইতেছি। আমার এই জামালপুর ওভারপাসটার দৈর্ঘ্য 700 মিটার এবং প্রস্থ হইল 10 মিটার। মূলত জামালপুরে অনেকগুলো ট্রেন চলে, তো এই জন্যই জ্যামটা বাজে, আর এই জন্যই ওভারপাসের দরকার পড়ছে। জামালপুরের মধ্যে নাম করা একটা কলেজ আছে, সেটা হলো সরকারি জাহেদা ছবির মহিলা কলেজ। তো আমরা কথা কইতে কইতে মহিলা কলেজের সামনে আগে পড়ছি। আপনাদের কলেজটা দেখাই ঘুরে ঘুরে। এই যে আপনাদের ব্যাক ক্যামেরা দেখাইতেছি। ডান পাশে দেন মহিলা কলেজ, সরকারি জাহেদা ছবির মহিলা কলেজ জামালপুর। সো আপনারা ব্রিজে উঠলে মহিলা কলেজটা ভালো করে দেখতে পারবেন। তো আপনার করে দেখালাম আবার জামালপুর ওভারপাসটা কেমন লাগে জানাবেন, কমেন্টে অবশ্যই জানাই যাবেন। দেখতে দেখতে ওভারপাস পার করে জিগাতলায় বললাম। এই ওভারপাসটা মূলত জিগাতলা থেকে শুরু হয়েছে, যায় ওই যে ফায়ার সার্ভিসের সামনে যায় শেষ হয়েছে। তাই আপনার করে দেখালাম। আর নিচে একটু দেখামো। ব্রিজের নিচে চলে গেলাম। নিচের অবস্থা খুব খারাপ। এই দেখেন জ্যামজট কারে কো। এই যে সাধারণ রেল লাইনের কাছে আইলে এমন জ্যাম বাজে রে ভাই, আপনি না এলে বুঝতে পারবেন না। এখন মূলত একটু জ্যামটা কমছে, বিশেষ করে বড় বড় গাড়িগুলো, বাস, ট্রাক, মাইক্রো, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, তারপরে সরকারের প্রশাসনের গাড়ি সব উপর দিয়ে যায়। শুধু আঙরে যে অটো আছে, এই অটোগুলোই নিস্তনে চলে। এই না হাজিপুর স্ট্যান্ড, দিক পাইদের স্ট্যান্ড, এটা অটো স্ট্যান্ড। এখান থেকে সব অটোওয়ালারা যাত্রী নিয়ে এলাকার দিক ছুটে। সো এই জন্যই জ্যাম থাকে। হাতের ডান পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন হাজি বিরিয়ানি হাউস। এই সামান দিয়ে আস্তে আস্তে আমার বাড়ির জামগা। সো ভালো থাকবেন সবাই, ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে আমার জামালপুর ওভারপাস কী জন্য ওভারপাস দেওয়া হয়েছে, সব বিস্তারিত কইলাম। তো সকলে ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।